কোরবানির দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণ করছে সিটি কর্পোরেশন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হয়েছেন শম্পা বিশ্বাস। শম্পা, আজকে বর্জ্য অপসারণ কার্যক্রমের পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে, এবং একই সঙ্গে জানতে চাই সড়কে কোথাও আবর্জনা চোখে পড়েছে কিনা। রাজধানীবাসীরা দ্বিতীয় দিনের মতো কোরবানি দিচ্ছেন, কিন্তু আমরা প্রধান সড়কে তেমন একটা বর্জ্য দেখতে না পেলেও পশুর যে হাটগুলো ছিল সেই হাটের বর্জ্য এখনো সরেনি। অথচ ইজারায় উল্লেখ থাকে যে এই বর্জ্য 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে হবে, অর্থাৎ হাট শেষ হয়ে গেলে তার 24 ঘন্টার সময়ের মধ্যে এই বর্জ্য পরিষ্কার করে ফেলার কথা, কিন্তু সেই বর্জ্য এখনো সড়কে রয়েছে। বিশেষ করে যেসব এলাকায় হাট বসেছে, এবার যেহেতু হাটের সংখ্যা কম ছিল, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনে, ফলে দেখা যাচ্ছে যে অন্য যেসব হাট বসেছে সেগুলো অনেক দূর পর্যন্ত বসেছে, অর্থাৎ তার যে সীমানা সেটি পার হয়েও বহু দূর পর্যন্ত হাট বসেছিল। এবং সেই হাটের বর্জ্য এখনো পর্যন্ত আজ 24 ঘন্টায় 48 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সরানো হয়নি। কোথাও কোথাও বাঁশখুঁটি খোলা হচ্ছে, কিন্তু বাঁশখুঁটি যদিও পরে খোলার কথা, শুরুতেই যে বর্জ্যটা রয়েছে সেই বর্জ্যগুলো সরানোর কথা সেগুলো সড়কে রয়েছে এবং সেগুলো সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে। সঙ্গে গতকাল বৃষ্টি হয়েছে থেমে থেমে, ফলে এই বর্জ্যগুলো পুরো সড়ক জুড়ে সড়কে এক ধরনের বিশৃঙ্খলা অবস্থা তৈরি করেছে। মানুষজন যারা পায়ে হেঁটে যাতায়াত করছেন তারাও ভোগান্তিতে পড়েছেন। যদিও একটি সুবিধা হচ্ছে যে এখন রাজধানীতে তুলনামূলক মানুষের সংখ্যা কম, বা যারাও আছেন খুব একটা যেহেতু ছুটি চলছে ফলে বাইরে বের হচ্ছে না, কিন্তু তারপরেও এই যে ইজারার যে শর্ত থাকে সেটি ভেঙে এখন পর্যন্ত এই বর্জ্য সরছে না। এবং সিটি কর্পোরেশন এই বর্জ্য সরানো হচ্ছে বলে আমাদেরকে গতকালই জানিয়েছেন, কিন্তু তারপরেও আজকে পর্যন্ত আমরা দেখেছি সড়কে সেই বর্জ্য রয়েছে। যদিও সিটি কর্পোরেশন যে পশুর বর্জ্য রয়েছে সেটি তাদের যে টার্গেট ছিল প্রথম দিনে, সেটি গতকাল রাত 10:30টার মধ্যেই সম্পন্ন করতে পেরেছিল। এই ছিল রাজধানীর কমলাপুর থেকে আমার কাছে বর্জ্য অপসারণের সবশেষ খবর।